গত মঙ্গলবার দিনকে যখন বিবাদ হয় সেই সময় কিন্তু এই সুখদেবপুরের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে 1 কিলোমিটার, সেখানে ফেন্সিং দেওয়ার কাজ যখন চলছিল বা ফেন্সিংয়ের কাজ যখন চলছিল, তখন এই গ্রামেরই বাসিন্দাদের একাংশকে কাজে লাগানো হয়েছিল ফেন্সিং দেওয়ার ক্ষেত্রে। মঙ্গলবার দিনকে তারা যখন কাজ করছিলেন তখন সংঘাত হয়। গতকালকে যখন ফের পুরোদস্তুর কাজ শুরু হয় তখনও কিন্তু বিজেপি এসে বাধা দেওয়াতে, অর্থাৎ বাংলাদেশের সেনা কর্তারা এসে বাধা দেওয়ার পরই কিন্তু কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। কি হয়েছিল সরাসরি আমরা কথা বলে নেবো। আপনারা ওখানে কি কাজ করতে গিয়েছিলেন? হ্যাঁ, করে গিয়েছিলাম। আপনারা এই গ্রামের কতজন গিয়েছিলেন? আমরা 20 জন গিয়েছিলাম। আচ্ছা, কি দেখলেন কখন? আপনার কাজ তো সকাল থেকে শুরু করছিলেন, কাজ তো হচ্ছিল, হঠাৎ বন্ধ হলো কেন? কি হয়েছিল? বাংলাদেশের বিডিআর এসে বলছে কি এখন কাজ বন্ধ থাকবে, তারপর নাহলে আমরা গুলি করতে বাধ্য হব। এটা বলছে ইন্ডিয়া লোককে বলছে, ধমক দিচ্ছে। এটা গতকালকে এসে গুলি মারবো এই হুমকি দিয়েছিল বিজিবির তরফে। হ্যাঁ হ্যাঁ, হুমকি দিয়েছিল। তখন তো বিএসএফ এর তো নিরাপত্তা ছিল, ওরা কিছু বলেনি? না, ওরা কিছু বলেনি তখন। আপনারা কাজ কখন থেকে বন্ধ করলেন? মোটামুটি প্রায় 11টা। হ্যাঁ, 11টার পর, 11টার পর বন্ধ হয়েছিল। সাহেব এসে আবার মিটিং হয়েছিল। মিটিংয়ে বাংলাদেশের বিডিআর অনেকে এসেছিল, মোটামুটি 2.5 থেকে 300টা। তার মধ্যে ওর পাবলিক অনেক, মোটামুটি 2,500 পাবলিক ছিল। মানে ওই ওখানকার শিবগঞ্জ গ্রামের? হ্যাঁ, মানে 3 দিকে অনেক অনেক পাবলিক, মানে ধরেন কি 2-3 হাজার পাবলিক। আপনারা তো ওখানে কালকে কাজ করতে গিয়েছিলেন, শোনা যাচ্ছে ওখানে নাকি বাংকার করা হয়েছে, আপনারা দেখলেন? হ্যাঁ, বাংকার করা হয়েছে, মানে বর্ডারের সীমানায় একদম। এখানে কি আপনার বিজিবির যারা সেনা তারা বসে আছে? হ্যাঁ, সেনা বসে আছে। আগে তো ওই বাংকার ছিল না, এই বাংকার কি নতুন হয়েছে? হ্যাঁ, নতুন বাংকার হয়েছে। এগুলো কটা বাংকার আপনি দেখলেন? 10-15টা চাইতে বেশি আছে বাংকার। এক একটা বাংকারে কতজন মিলে সেনা রয়েছে করে থাকছে? হাতে রাইফেল? হ্যাঁ, রাইফেল একবারে বন্দুক চালু করে থাকছে একদম। মানে তাক তাক করে? হ্যাঁ, রেডি আছে একদম। আধা ঘন্টা পর আমরা যখন কাজ বন্ধ করে দিল, যখন রাইফেল টাইফেল দেখাই, তারপরে আমরা ওখান থেকে নিচে নেমে গেছি। মানে আপনাদের দিকে তাক করেছিল, বলছিল কি বলছিল? এই হট না তো গুলি করে দেবো। তারপরে আপনারা কি ফিরে আসেন? আমরা নিচে নেমে গেছি, ভয় তো সবারই আছে। সামনে যে সর্ষের ক্ষেত যেটা দেখা যাচ্ছে, সেই সর্ষে ক্ষেতের কাছেই কিন্তু সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে ওরা অন্ততপক্ষে দেখেছেন যারা কাজ করতে গেছেন যে নতুন 10 থেকে 15টি বাংকার করা হয়েছে একদম সর্ষে ক্ষেতের মাঝখানে বা আশপাশে, যেখানে 2 জন করে সেনা সেখানে রয়েছেন, বন্দুক তাক করা কিন্তু রয়েছে একদমই যারা কাজ করছেন তাদের দিকে। ফলত এইরকম একটি সংঘাতের পরিস্থিতিতে, যেটা আজকে সকাল বা বৃহস্পতিবার সকাল থেকে দেখা যায় যে কোনো রকম কাজ সেখানে হচ্ছে না। অন্যদিকে পেট্রাপোল সীমান্তে সেখানে কিন্তু মিটিং করছেন 2 সেনা কর্তারা, এবং সেখান থেকে দেখার যে সেই সংঘাত পেরিয়ে নতুন করে এই ফেন্সিং তৈরির কাজ হয় কিনা, নাকি এই সংঘাতের যে পরিস্থিতি তা বজায় থাকে। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আর এখানেই প্রশ্ন উঠছে যে যদি কাঁটাতার দেওয়া যায় তাহলে অনুপ্রবেশ আটকে যাবে। সেই কারণে কি বিজেপি বারবার কাঁটাতার দিতে বিএসএফকে বাধা দিচ্ছে? এখানে গুরুতর অভিযোগ করেছেন এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন পশ্চিমবঙ্গ রোহিঙ্গায় ছেয়ে গিয়েছে, সীমাহীন তোষণের রাজনীতি চলছে এই রাজ্যে। কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন। পশ্চিমবাংলায় যে সীমাহীন তোষণ তুষ্টিকরণের রাজনীতি চলছে এবং ডেমোগ্রাফি বদলে দিচ্ছে, সীমান্ত খোলা, রোহিঙ্গা মুসলমান ছেয়ে যাচ্ছে, এর নিরসন যদি না করতে পারি তাহলে একটা সময় 1960 সালে আমার মা শ্রীমতী অধুনা গায়ত্রী অধিকারী, আগে শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য, তার পিতৃদেব স্বর্গত মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে বরিশাল থেকে পালিয়ে এসেছিল। আর আমাদেরও যেদিকে যাচ্ছে 31 সালের পরে আমাদেরকেও পালানোর রাস্তা খুঁজতে হবে, জায়গা খুঁজতে হবে।